বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিছুক্ষণ আগে আমরা রাজনীতির গরম বক্তৃতায় আর স্লোগানের মুখরিত শব্দে আমাদের শরীর প্রকম্পিত হয়েছে। মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি আমরা, আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে এখানে এসে এই কোরআন হাদিস শোনার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাজনীতির বেড়াজালে চায়ের চুমুক হতে শুরু করে একদম কবরে মানুষকে নামানো পর্যন্ত আমরা ভুলে ভরা জীবন গঠন করেছি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে প্রায় 2 লক্ষ সাহাবী এক অন্ধকারাচ্ছন্ন যুগের অবসান ঘটিয়ে নতুন যুগের সূচনা করেছিলেন। আর সেই বৈপ্লবিক পরিবর্তনের মাঝে অট্টালিকার প্রবাহে গা ভাসিয়ে নয়, বরং তারা তাদের নিজের জীবন, ধন সম্পদ, জান মাল অকাতরে বিলিয়ে দিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনটাকে মৃত্যুর সোপানে গুলিয়ে দিয়ে নয়, মৃত্যুকে আলিঙ্গন করে জান্নাতের পথে অগ্রসর হয়েছিলেন যে সকল সাহাবীরা এবং এখনো আমরা যারা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তা করতে চাই। আমাদের জন্য আমাদের জান্নাত ওয়াজিব করে নিতে চাই। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আজ বড় দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা আমাদের শাফাআতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়ে মানুষ, মহিলা মানুষ বানিয়েছিলেন। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমানুষ, মানুষ নয় তার কাতারে রেখে দিয়েছি। আমরা অমানুষ বানিয়েছি আর তার আদর্শে আদর্শিত হয়ে যারা জীবন দিয়েছে তাদের কথা ভুলে গিয়েছে। স্লোগান আর অনেক জোরে লিল্লাহি তাকবীর দিতে পারে, কিন্তু তার আদর্শ মেনে নিতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাইবারের যুদ্ধে একজন যুদ্ধ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করছিলেন। একজন সাহাবী সেবা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি সরাতের জায়গা করে দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে যে গলায় কেউ কেউ বলেছেন মুখে তীর লেগেছিল। সকল সাহাবীরা অনেকেই বললেন ওহুয়া ফিল জান্নাতি মা আহসানা হায়াতুহু, তার জীবন কত সুন্দর, ওহুয়া ফিল জান্নাতি, সে হচ্ছে জান্নাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিয়া কাওলাহু, তাদের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন এবং বললেন কাল্লা ওহুয়া ফিন্নার, কখনোই না, সে জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে যুদ্ধ করে রাসূলকে বাঁচাতে যেয়ে মারা যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করছেন। সকলেই বলছে আহা কি ভাগ্য, সে তো জান্নাতে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
সে জাহান্নাম। সামান্য একটু খেয়ানত করার কারণ। আবার ওই একই দিনে একজন রাখাল ওই এসে বলছে, হে রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি যদি এই যুদ্ধ করতে যে এই খাইবারের ময়দানে, এই খাইবারের দুর্গ আক্রমণ করতে যে আমি যদি মারা যাই, তাহলে কি আমি জান্নাতে যাব? আপনি যে জান্নাতের কথা বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সে তাৎক্ষণিক খাইবারের দুর্গে যুদ্ধে চলে গেলেন এবং জহরের আগে তিনি শহীদ হয়ে গেলেন। জহর নামাজ আসেনি, জীবনে এক ওয়াক্ত সালাত না করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ফিল জান্নাহ, সে জান্নাতে। একই দিনের হয়তোবা কাহিনী হতে পারে, আমি জানি না, তবে একই জায়গার কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে যুদ্ধ করে রাসূলকে বাঁচাতে যে তিনি মারা গেলেন। সকল সাহাবীরা বলছেন সে জান্নাতি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাহান্নামী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধুমাত্র সাক্ষাৎ করে অনুমতি নিয়ে মুসলিম হওয়ার পরে যুদ্ধে গেলেন, এক ওয়াক্ত জীবনে সালাত আদায় করেননি, সে মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতি। এখানে পার্থক্য হচ্ছে আদর্শ। আজ আজকের বিষয় নিয়েছি আপনার রাসূল, আপনার নবী মুহাম্মদ জান্নাত, তাকে আপনি মহিলা বানিয়ে ফেলেছেন, মেয়ে মানুষ বানিয়েছেন এবং অমানুষ বানিয়েছেন। আজ থেকে হয়তো বা 10-15 বছর আগে হুজুর দোকানের ওপারে আমার চাচা গোলাম, হাফেজ গোলাম, সেই চাচা যখন ওই মাদ্রাসাতে জাকারিয়াকে এনেছিলেন আমার মনে আছে, আর সুরের ঝংকারে তিনি সবাইকে কাঁদিয়েছিলেন এবং বারবার বলছিলেন, নূর নবী, নূর নবী। ভাষা সময় অত পাবো না জানি না, তারপরেও কমপক্ষে কোরআন এবং হাদিস মিলে আশা করছি এই 3 পৃষ্ঠায় না হলেও 40-এর বেশি হাদিস এবং কোরআনের আয়াত আমি সংগ্রহ করে এনেছি। কথাটা ঢুকিয়ে নিয়ে ইনশাআল্লাহ আমি সামনের দিকে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে, শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে রামান্য আমলের সন্ধানে আমরা চিরনি তল্লাশি না, চুল চেরা বিশ্লেষণও করতে যাব না, চুলও ছিঁড়তে যাব না, শুধু মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কি বলেছেন সেটা জানবো ইনশাআল্লাহ। সেই দিন জাকারিয়া বারবার নূর নবী বলছিলেন। নূর মানে আলো, লাইট, আলাদা যে পদার্থ, আর মাটির তৈরি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমরা সবাই জানি, তাই না? আর একজন খুব বেশি জানি, সে আবার অনুবাদ করছে, কুল হে নবী আপনি বলুন, ইন্না নিশ্চয়, মা মানে না, আনা আমি নই, বাশারুন মানুষ। এটা মা, মায়ের যে কাম হয় এটা সে জানে না। আমাদের এই একই আয়াত দিয়ে সে বলছে, এ নবী আপনি বলুন আমি মানুষ নয়। মাতাকে মায়ের নাকি ধরেছে। বাজার দিয়ে যত মানুষ ঘোরাঘুরি করছে, এরা পানিতে যে বাজার লেখকে দয়াকালের জায়গা এটার যদি দিয়ে তাদের শ্বশুর বাড়িতে চিঠি পাঠায় যে আমি তো দিয়েছিলাম নিজের মতো তোমাদের মাহফিলে, ও আমি শুনিনি, বাজারে ঘুরেছি, আমার বউ আর আমার শাশুড়িরা ওয়াজের ধারে কাছে আসতে পারেনি, আল্লাহর কাছে কি জবাব দিবেন সরকার হিসাব। চিঠিতে এখন লিখেছেন বাজার না লিখে একার দিয়েছেন, বয়কারে দিয়ে কি হয়েছে, বেজার হয়ে ঘুরে এলাম। আপনি আসলে বাজার দিয়ে ঘুরে গিয়েছেন, চিঠিতে লিখেছেন বেজার হয়ে ঘুরে এলাম। তাহলে আপনার শ্বশুর শাশুড়ি এই সভা বাদ দিয়ে এত খাতিরদারি করলো, মেহমানদারি করলো, জামাই বাদ দেন, যে কোনো
আত্মীয় স্বজনে ভরে গিয়েছে। তারাকে দেখলাম তারা এখানে আসেনি যে আনন্দ করছেন করেন, সমস্যা নেই, কথাগুলো তো শুনছেন, আপনাদের কানে যাচ্ছে। আমাদের উস্তাদজি বলেছেন কর্ণকুহুরে যাচ্ছিল, তো আপনাদের কর্ণকুহুরেই হয়তো বা তা বিলীন হয়ে যাবে অথবা বিলীন হয়ে যাবে। আপনারা এখানে আসবেন কিনা জানি না, তবে এখানে শুধু তারাই থাকতে পারবে আল্লাহ তাআলা যাদেরকে চাইবেন। এবং আপনাদের এখানে আজ থাকি না, হাদিস বলার মতো সময়ে আসমান থেকে সরাসরি যেমন মুসা আলাইহিস সালামের উপরে শান্তি নাযিল হয়, ঠিক তেমনি এই আসমান থেকে আপনাদের উপরে শান্তি নাযিল হচ্ছে। আলহামদুলিল্লাহ, সমস্ত পৃথিবীর সবাই আপনাদের জন্য দোয়া করছে, সমস্ত পৃথিবীর সবাই। আর আপনি যদি শোনার উদ্দেশ্যে, শিক্ষার উদ্দেশ্যে আসেন তাহলে, আর যদি বেড়ানোর উদ্দেশ্যে আসেন তাহলে বাজারের জায়গায় বেজাল লিখে দিয়ে, যেমন ভাবে আমাদের নবীকে আমরা ওই মানুষ বানাইনি, অমানুষ বানিয়ে ফেলেছি, কিভাবে এটা একটু শুনি, তারপরে আমাদের সামনে অগ্রসর হচ্ছে। যখন বলবে লাইট আলো, এটা মূলত মাটি না, আর আল্লাহ বললেন মাটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইসতু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি মুআল্লিমান হিসাবে, শিক্ষক হিসাবে। ওয়ানা মিসলুকুম, আমি তোমাদের মতো। হাদিসে এসেছে সরাসরি। তো মাটির তৈরি না হয়ে যখন সোনা তৈরি হবে অথবা হীরা তৈরি হবে, লাঞ্ছনের তৈরি হবে অথবা পারমাণবিক যে ভর আছে, পারমাণবিক যে ইউরেনিয়াম আছে, ইউরেনিয়ামের তৈরি হবে, অথবা মহাবিশ্বের মহা আকাশের কোন একটা গ্রহের খুব ভালো পদার্থ অথবা সুপার নোভার কোন একটা মেটারিয়াল দিয়ে অথবা ডার্ক মেটারিয়াল দিয়ে তৈরি হলো, অথবা ব্ল্যাক হোলের কোন মেটারিয়াল দিয়ে তৈরি হলো। মাটির তৈরি না হয়ে যে কোনো পদার্থের তৈরি হলে সেই নদী আর নদী থাকতে পারে না, সেই নদী অমুখ হয়ে যায়। কারণ মানুষ হচ্ছে মাটির তৈরি। মাটির তৈরি না বলার সাথে সাথে, নূরের তৈরি বলার সাথে সাথে সেই মানুষ আর মানুষ থাকবে না, সে হয়ে যাবে অমানুষ। কারণ তখন সে নূরের তৈরি। সম্মানিত দিনী ভাই, আর মহিলা বানিয়েছেন কিভাবে জানেন? আপনার রাসূল ভিন্ন, আমার রাসূল ভিন্ন। আপনার তো ইমানই ঠিক নেই। আল্লাহর কথা বলতে চেয়েছিলাম, জানি বেশি কড়া হয়ে যাবে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। আজকে অর্ধেক বলবো ইনশাআল্লাহ, গান জোয়ারে অর্ধেক বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আসুন আপনার নবীর আশিক হওয়ার দরকার নেই। আপনি বলেন আশিকে রাসূল আল বাইনা, আদর্শ নেই, আদর্শ নেই। আর আপনি গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চলে এসেছেন। আল বাইনা নাম দিয়েছে মহাদরী, কোরআনে বলা আছে। কিন্তু সে বলছে কি, जो शास्त्र एक करेगा जो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पेट से आया वो काफिर हो गया। मुसलमान हुआ लेकिन कामिल मेरा मुसलमान नहीं, गुरु खाने के लिए मुसलमान हुआ। तो आज दिन वक्ता पासे থেকে বলছিল, পাশের বক্তা, তো क्या हुआ मेरे भाई, क्या हुआ? तो আমি আবার বললাম कुछ भी नहीं हुआ, भूखा हुआ तेरे भूखा हुआ। একজন যদি ভুক্তা হুয়া বলে ওঠে সকলেই তখন আপনারা সকাল থেকে নয় সন্ধ্যাকালীন রাত্রিতে হলেও ভুক্তা হুয়া বলেন। কিন্তু আসলে আপনার নবীকে আপনি যখনই বলছেন আসুক মানে প্রেমিক, আর আপনি যদি প্রেমিক হন আপনার বিপরীত লিঙ্গ কি প্রেমিকা হবে না? প্রেমিক হচ্ছে পুরুষ, ডিকশনারি করে দেখবেন, আর প্রেমিকা হচ্ছে কি মহিলা। আপনি যদি নিজে প্রেমিক হন তাহলে আপনার প্রেমিকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি বলেন যে আপনার প্রেমিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, তাহলে তো আপনি তাকে নাউযুবিল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, হিজড়া বানিয়ে দিলেন। যে ছেলেরা মেয়ের আছে কি? Answer my question. This is the practice.
কাহিনীটা কি হচ্ছে? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে তাৎপর্যহীন ঘোষণা দিয়ে একটা যদি আদর্শ পৃথিবীর সকল ক্ষেত্রে নতুন শুনে দাঁড়িয়ে if you want to go, if you want to be an astronaut, if you want to be in the black hole, গোটা পৃথিবীর কোন মাল্টিভার্স, এই পৃথিবী এই মহাবিশ্ব ছাড়িয়ে যদি আপনি যান, সেখানে যদি রাসূলের আদর্শ ছাড়া আপনি যান, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। কেন? মহান আল্লাহ তাআলা বলেন, ওমা তাকুম রাসূল ফাকুযুহু, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন, যে কথাগুলো বলেন, যেটা করতে বলেন, সেগুলো তোমরা করো। ফাকুযুহু, তা তোমরা আঁকড়িয়ে ধরো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযু আলাইয়া বিন্নাওয়াজিস, আর তোমরা মারির দাঁত দিয়ে শক্ত করে কামড়িয়ে ধরো, তোমরা ছেড়ে যেও না। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন, আল্লাহ তাআলার দড়ি, আল্লাহ তাআলার দড়ি, আগুন মানে দড়ি, দড়িকে নয়, আল্লাহর দ্বীনকে, দ্বীন ইসলাম, ইসলাম ঈমান, ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আদর্শকে আপনারা আঁকড়িয়ে ধরবেন, মারির দাঁত দিয়ে কামড়িয়ে ধরবেন, যদি ছিঁড়ে না যায়। শুধু তাই নয়, ওয়ানানাকুম আনহু ফান্তাহু, আর আল্লাহ তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তোমরা তা করো না। যদি করো, যদি নিষেধ করার পরেও যদি করো, সুন্নাত যদি না মানো করো, তাহলে আল্লাহ তাআলার আযাব বড়ই ভয়াবহ। কারণ কি? কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র এই মহাবিশ্বের সকল কিছুর দিশারি হিসাবে ধরবো? রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, অলিতে গলিতে চুপি সারে আর জননীতি, অথবা পৃথিবীর সকল কূটনীতি যেখানেই যান না কেন, রায় সায়েন্স, ফিকশন সায়েন্স, হ্যান উল্টা সায়েন্স, বিজ্ঞানিক বৈজ্ঞানিক, প্রযুক্তি প্রযুক্তি প্রযুক্তি, যাই করেন না কেন রাসূলের আদর্শই সম্মানিত হয়ে মহান আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মন গড়া কোনো কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি ওহী ছাড়া কোনো কথা বলতেন না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার আদর্শ ছিল মহান আদর্শ। তাই মহান আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানলে, তার আদর্শ মেনে নিলে আপনার ঈমান আমল হয়ে যাবে। কেমন? একজন সাহাবী মারা যাচ্ছেন, তিনি এত বেশি তীর খেয়েছে, এত বেশি তার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল এসে বলে দিলেন, হে রাসূল, এই যে সাহাবী যে মারা যেতে যাচ্ছে, যে মুক্ত অবস্থায় এখনই তার জীবন যাবে, হে রাসূল আপনি তাকে কাছে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আদুলুহু মিন্নি, এই যে ওই যে মারা যাচ্ছে ওই সাহাবীটাকে তোমরা কাছে নিয়ে আসো। সকলেই ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে রাখলেন, আর তিনি মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সাহাবীটা আমার পায়ের কাছে, আমার কাছে এসে মারা যেতে চান। ঈমান দেখো, আর আপনার ঈমান এক কাপ চার বিনিময়ে আপনার ঈমান বিক্রি করে দেন ঘোষ দিয়ে। এক কাপ চা আর সর্বোচ্চ হয়তোবা ওই আগের যুগের মায়াবিনী, এখন মনে হয় উন্নত হয়ে কিভাবে বিধি হয়েছে আল্লাহ ভালো জানে। সম্মানিত দিন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ভালোবাসতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় বন্ধু, তিনি মারা যাচ্ছেন। বুখারীর হাদিস, তিনি বলছেন, ইয়া উম্মি আয়েশা, ওই আমার মা কলিজার টুকরা আয়েশা, মাতা তুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মারা গিয়েছেন? قالت
আয়েশা। আয়েশা বললেন, ইয়াউমুল ইসনাইন, বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে মারা গিয়েছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মারিয়াম, আজকে কি বার না, আজকে কি বার, আজকে কি বার। সঙ্গে সঙ্গে আবার তিনি বললেন, আয়েশা বললেন যে আল ইয়াউমুল ইসনাইন, আজকে হচ্ছে সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে মারা গিয়েছে, তাই ভালোবেসে আকাশের দিকে তাকিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছিলেন। তিনি সেই সময় বললেন, হে আল্লাহ, হে আল্লাহ আরজু। তিনি যে দোয়াটা করলেন সহিহ বুখারীতে এসেছে। কি বললেন? তিনি বললেন, হে আল্লাহ, আজকের দিন, আজকের রাত যেন আর পার না হয়। আল্লাহ, আজকের রাত যেন আর পার না হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরজু ফীমা বাইনি ওয়া বাইনাল লাইল, হে আল্লাহ, আপনার কাছে আমি আশা পোষণ করছি আজকের রাত আর আমার মধ্যে এর চাইতে বেশি দিন যেন আর না হয়। আমি এই সোমবারে মারা যেতে চাই। একজন সাহাবী রাসূলের মুখের দিকে চেয়ে অঝর নয়নে কাঁদছেন, আর তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি কান্না করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমাযা বাকায়তা, তুমি কেন কাঁদছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, ইলা দাখালতাল জান্নাতা রাফা'তা মান নবী, হে আল্লাহর রাসূল, আপনি যখন জান্নাতে যাবেন তখন নবী রাসূলদের সাথে থাকবেন। ইন্নী ইযা দাখালতুল জান্নাতা খাশিতু আল্লাহ আরাকা, আর আমি যখন জান্নাতে যাব তখন আমি ভয় পাচ্ছি, হে আল্লাহর রাসূল, আমি জান্নাতে আপনাকে মনে হয় দেখতে পাবো না, তাই আমার মন খারাপ। আপনি বলেছেন আমি জান্নাতে যাব, কারণ আমার মন ভালো হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি জান্নাতে যাব, আমার মন ভালো হয়নি, কারণ আমি ভয় পাচ্ছি। আমি যদি জান্নাতে যে আপনাকে না দেখতে পাই তাহলে জান্নাতে আমার কি সফলতা? এর নাম ভালোবাসা, এর নাম ভালোবাসা। কেন ভালোবাসবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল? ওই বুড়ির কাহিনী, বুড়িমার কাহিনী, বুড়ি কাঁটা দিত, সেই কাহিনী শুনতে হবে? এত মিথ্যা কথা কোথায় পায়? জীবনে তো লেখাপড়া করেন না, লেখাপড়া করে এসে বক্তৃতা না দিলে জুতা ছুঁড়ে মারবেন। আমি ছোট বাচ্চা হলেও একদিন 22 হাজারের মুখের দিকে জুতা ছুঁড়ে মেরেছিলাম। গত বছর আমার সাথে আলমগীর কবির, আমাদের আঙ্কেল, কি নাম ওদের, আলমগীর হোসাইন ছিলেন। আলহামদুলিল্লাহ বগুড়াতে আমি প্রধান ছিলাম। আলমগীর হোসাইন ছিলেন। ছোটবেলা থেকে বক্তৃতা শুনি। আমরা সেই সে জাতি, কোরআন নবীর সাথী, নয় উঁচুতে নিচু, নাই ভেদাভেদ কিছু, কোরআন হাদিস ছাড়া একটা কথা বললে এই যে লক্ষ লক্ষ টাকা নিয়ে, লক্ষ লক্ষ টাকা নিয়ে আপনাদের ব্রেন ওয়াশ করে যায়। এই যে মাহফিল, দিস ইজ দ্য ট্রাডিশন অফ দ্য ফেস্টিভ্যাল অফ আওয়ার ভিলেজ পলিটিক্স ও ভিলেজ ফেস্টিভ্যাল। আমাদের সমাজে এখন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে, মসজিদের কোনায় কোনায় আজ কানায় কানায় পূর্ণ হয়েছে এই যে ওয়াজ মাহফিল। টাকার খেলা চলছে। এই যে বিশাল মাহফিল করেছেন, এত টাকা খরচ করেছেন, আর এমন বক্তা আছে কোরআন হাদিস বাদ দিয়ে শুধুমাত্র হেঁটে যায়। আপনি যদি আসল বক্তা হন, এই যে যাবেন আমাদের আত্মায়, যাবেন আমাদের এই যে ইলমে হাতে যাবেন, দেখবেন শ্রীপুরে পাগলে বিক্রি করে। বক্তৃতা দিয়ে যদি বক্তা হওয়া যায়, কোরআন হাদিস না বলে, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রধান বক্তা হয়ে ওই শ্রীপুরে পাগলে বিক্রেতা। আমাদের মতো জ্ঞানী মানুষেরা, কত বড় জ্ঞানী মানুষেরা তাদের ওই শ্রীপুরে পাগলে চোখে তেল নিয়ে নেয়। তাদের কথা শুনে, কথা বলতে পারলেই যদি বক্তা হওয়া যায়, তাহলে প্রধান বক্তা হবে এই যে এখনকার ChatGPT, তারপরে হচ্ছে মোবাইলে প্রশ্ন করলে গোটা পৃথিবীর কথা বলে যায় আপনাকে। কোরআন হাদিস ছাড়া আপনারা বক্তৃতা শুনবেন না, জুতা ছুঁড়ে মারবেন। তোমাকে টাকা দিয়ে এনেছি, তুমি টাকা দিবে। একদিন গত বছর দিনাজপুরে একজন বক্তা আসলো, কি যেন জিয়াদি, নামই ধরতাম ভুলে গিয়েছি, আল্লাহ ভুলে দিয়েছেন, ভালো করেছেন আলহামদুলিল্লাহ। ওই জিয়াদি 1 লক্ষ
20,000 টাকা নিল, তো 18,000 টাকা দিয়েছে। তো যাই হোক, পরে একটু সময়ের কম বেশি হয়েছে, তো 1 ঘন্টা যদি ওয়াজ করে, চিন্তা করে 1 মিনিটে সর্বোচ্চ দ্রুত গতিতে কথা বললে 42টা শব্দ বলতে পারবে। একটা শব্দ 1,000 টাকা করে দাম। আর তুমি এসে ওয়াজ নসিহত বাদ দিয়ে, তুমি কোরআন হাদিস বাদ দিয়ে ভাষণ শুরু করেছে এখানে। আপনার যদি ঘুম পায়, আপনার জন্য ফতোয়া জানেন, আগে ঘুমাতে হবে, তারপরে মা। আগে ঘুম, আপনার যদি ক্ষুধা লাগে আগে খাবেন, তারপরে সালাত। সালাতের চাইতে গুরুত্বপূর্ণ কোন ইবাদত এই পৃথিবীতে নেই। আপনার যদি ঘুম পায় আর সারা রাত্রি জেগে আপনি ওয়াজ শুনছেন, তো ওয়াজ নয়, হুজুর এমন একদিন বারকুল্লাহ বিন দুরুল হুদার সাথে আর কে যেন গিয়েছিলেন, ছোটবেলায় দেখেছি। তিনি বলেছিলেন, আমি আজ তোমাদেরকে ওয়াজ করতে এসেছি বলে এমন করে চিৎকার দিয়েছে, মাইক বন্ধ হয়ে গিয়েছে। বারকুল্লাহ বিন দুরুল হুদার ছেলেরা কে যেন, আমি ভুলে গিয়েছি। আর আমাদের আজকের যিনি প্রধান বক্তা, এই বাংলার জমিনে একজন শ্রেষ্ঠ বক্তা, কারো আর পুত্র, সুযোগ্য পুত্র, আর আমাদের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ। আর সময় পেলে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। তবে আমি তার বাবা শুধু একটা কাছে জীবনে শুনেছিলাম, বেজেছে দামা একেবারে পাখির মতো গর্জন করে ওঠে। মানুষের বলে আমার দাদাও নাকি খুব ওয়াজ করত। নাম হচ্ছে খলিলুর রহমান হাদিস আবেদ বাহাদুর করে সাহেব ছিলেন। তবে আমি চেষ্টা করি কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা না বলা। আলহামদুলিল্লাহ, মদিনাতে বহুবার গিয়েছি, বহু আলিমদের রাহবার হিসাবে গিয়েছি, এবং আলহামদুলিল্লাহ এই বাংলার জমিনে যত আলিম আছে যারা উল্লেখযোগ্য প্রকৃত জানি, তারা জানি না কেন আমাকে ভালোবাসে। It is not my blood, it is not my heart, I just regard that for my according to our দলিল। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইসলামের নামে একটি কথা বানিয়ে বলল, সেটা স্থান করে নিল মাকাদাহু, তার বসার স্থান মিনান নার, জাহান্নামে। এই মর্মে মুসলিমের ভূমিকাতে প্রায় 4 থেকে 5টি হাদিস এসেছে। আর আপনি ইচ্ছা করেন মানুষের আজ কিয়ামত এসে গিয়েছে, মানুষের আজ মূর্খকে নেতা বানাবে। কিয়ামতের সবচেয়ে বড় আলামত, মূর্খকে নেতা বানিয়ে মূর্খকে জিজ্ঞাসা করবে, আর মূর্খরা উত্তর দিবে। যে উত্তর দিবে সেও জানে না, যে জিজ্ঞাসা করবে সেও জানে না। সম্মানিত দিনবার, এমন এমন কথা শুনতে পারেন যা পৃথিবীর কোন নয়। এমন ভাবে কিছুক্ষণ আগে একজন বক্তা বলে গিয়েছে, মনে হচ্ছে তারা ছাড়া আর দিন নেই। যদি এমন ভয়ঙ্কর কথা বলেছে, ওই কথা উচ্চারণ করলে ইমান থাকবে না। মুসলিম ইবলিয়াসা আন্নাহু কানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াকুনু ফি আখিরিজ জামান, এই যে শেষ জামানার লোকেরা শুনো, তোমাদের তাচ্চারুনা, অনেক মিথ্যা বলবে, তাচ্চারুনা, তারা মিথ্যা কথা বলবে, ইয়াকুনাকুম বিনাল আহাদিস, এমন এমন হাদিস বলবে, ইলাম তাসমাউ, তোমরা তো শোনোই নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের পিতা মাতাও শোনে নাই, তোমরা সাবধান থাকো এবং তাদেরকেও প্রতিহত করো। এই বক্তৃতার কারণে এরকম হয়েছে। সম্মানিত দিনী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখতে বাচ্চা মানুষ, যতগুলো বক্তা আছে তার মধ্যে বক্তা রাজ। এটা মদিনা খালেক, আমি হাজিদেরকে নিয়ে যাই, প্রশিক্ষণ দেন, কিন্তু আপনারা সেদিকে লক্ষ্য করলেন না। এখন আসতেছেন আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, সুযোগ্য 2জন ভাই, যিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, রেজাউল ইসলাম রেজু, উনি ঢাকায় আছেন। সেহেতু 2 ভাই প্রতিনিধি হিসাবে প্যান্ডেলে আসতেছেন, তাদেরকে আমরা স্বাগত জানিয়ে প্যান্ডেলে বরণ করে নিচ্ছি। আমার
অন্ততপক্ষে স্নেহস্মরণ মাদানিকে তার জৌলস বক্তৃতা মাঝপথে বন্ধ করা খুব খারাপ লাগলো, তবু আমরা ব্যর্থ হলাম। আমাদের মেহমান আসতেছেন, সবাই বলে মারহাবা, আমরা বলে মারহাবা। একটু কথা আমি বলি, মাহফিল নাজাতের কারণ। আপনার নিয়ত যদি তৈরি হয়, এই মাহফিলটা কবুল যদি হয়, অতীত দিন থেকে গুনাহের আছে আল্লাহ মাফ করে দেবেন। আরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভাঙা মন নিয়ে যদি আসেন, আপনার অন্তর যদি একজন আছেন, কিন্তু একটু বলেন তিনি কে? আরে কথা বলেন তিনি কে? একটু সাইড হয়ে বসেন, এইদিকে ফাঁকা কেন? যারা পিছনে আসেন আমি অনুরোধ করবো এইদিকে একটু আসেন। নিয়ত তৈরি করেন। আমরা মাহফিল বেশি সময় ধরে মানে এটা বিলম্বিত করবো না, তাড়াতাড়ি মতো শেষ করার চেষ্টা করবো। যারা পিছনে আছেন এইদিকে আছেন, আপনারা নিশ্চয়ই জানেন প্রথম কাতারে সালাত আদায় করলে ফেরেশতাদের সঙ্গে অর্থাৎ ফেরেশতারা সালাত আদায় করলে যে মান, এই মানটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আলহামদুলিল্লাহ। যাদের চলে আসেন একটু এদিকে আসেন না রে ভাই, সামনের দিকে আছেন সবাই। জায়গা পরিবর্তন হলে সবাই পাওয়া যাবে। কাছেন সবাই দিকে আছেন, চলে আসেন আপনাদের ডাইন দিকে, ডাইনে যে জায়গাটা আছে। পরিবেশ সুন্দর গরম, পরিবেশ সুন্দর গরম। আপনারা একটু ডাইন দিকে আছেন, বসেন। বরং কাইম যেখানে কেরামত হয়, সেখানে আল্লাহর রহমত নাযিল হয়। হ্যালো বলেন। একজন বলে আমাদের অনেকেই আছেন কথা বলার জন্য। যেহেতু বক্তা বক্তৃতা চলছে, আমার ভাই অ্যাডভোকেট আলহাজ মাসুম ভাইকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব। আমার অত্যন্ত মহব্বতের ভাই, এর মধ্য দিয়ে একটা কথা আমার থাকবে। আমরা কোটা দীর্ঘদিন থেকে মাহফিল হয় নাই, মাহফিল যাতে চালু থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আরেকটু জোরে বলতে হবে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদের যে প্রত্যাশা নিয়ে এখানে আসছে, আমাদের গুরুত্বপূর্ণ কথা বলবেন আলেমেরা, শুধু এটা শুনলেই হবে না, আমাদের কিন্তু কাজে পরিণত করতে হবে। তাহলে এই আমাদের যে আপনাদের যে আয়োজন, তাহলে সেটা সার্থক হবে এবং সফল হবে। এখানে সভাপতির দায়িত্বে আছেন আমাদের জাগজিৎ ভাই এবং আমাদের যে উজ্জ্বল ভাই। এনারা আমার খুবই নিকটতর এবং খুবই নিকটে। এদেরকে আমি যেমন কাছে থেকে দেখেছি, ওনারাও আমাদেরকে কাছে থেকে দেখেছেন। এখানে আজকে এই মহফিলে আসার কথা ছিল আমার বড় ভাই রেজাউল ইসলাম রেজুসের। রেজুসের সম্পর্কে আপনাদের ধারণা আছে, সে কোন কারণে ঢাকা থেকে রওনা দিয়েছে, অগ্রগতি পৌঁছতে পারেনি, যে কারণে আমাকে আসতে হয়েছে। এবং আপনাদের এই মাঝে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কারণটা হলো যে এখানে এই আয়োজনে যারা উপস্থিত আছেন এবং যে বক্তারা বক্তব্য দেবেন, এটা অনেক ক্ষেত্রে আমাদের চলার বাহক হিসেবে কাজ করবে। যে কারণে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে বক্তারা অনেক দূর দূরান্ত থেকে গুণবলী সম্পূর্ণ বক্তাকে এখানে নিয়ে আসা হয়, তাদের কথাগুলোকে আপনারা একটু গুরুত্ব দিলে আমাদের সামাজিক, পারিবারিক এবং রাজনৈতিক ক্ষেত্রেও একটা আমূল পরিবর্তন আসার সুযোগ আছে। এই জন্য বলবো, আলেম আসছেন, শুনবো,
এবং তার কথাকে বাস্তবমুখী করার জন্য চেষ্টা করব আমরা। এই যে আমাদের যে বিষয়টা যে আপনারা জেনে থাকবেন যে একটা জিনিস যেটা এখনো দৃশ্যমান, যেটা বিগত দিনের সরকার সেটা হটানোর জন্য অনেক চেষ্টা করেছিল, যা কিন্তু আপনাদের মতো কোন সম্মানিত আলেম সমাজের কারণে সেটা কিন্তু করতে পারেনি। এটা সংসদ ভবনে আল্লাহর নামে যে বিপরীতা, এটা জিয়াউর রহমান সাহেব তৎকালীন সময়ে লিখে গিয়েছেন, কিন্তু এটা অনেকের ইচ্ছার কারণ হয়েছে এটা দৃশ্যমান কেন থাকবে। কিন্তু এটাই সঠিক যে আমাদের মুসলিম কান্ট্রি, আমরা অধিকাংশ লোকই মুসলিম, আমাদের ইয়েতে আঘাত হানলে তারা যে ভালো কিছু পাবে না এটা কিন্তু দেরিতে হলেও বুঝতে পেরেছিল, যে কারণে ওইখানে কিন্তু হাত লাগাই। অনেক জায়গার পরিবর্তন নিয়ে এসছে, নামের পরিবর্তন নিয়ে আসছে, কিন্তু বিসমিল্লাহ রহমানির রহিম যে কথাটা লেখা আছে সংসদে এটা কিন্তু পরিবর্তন করতে পারে। এটা কিন্তু আপনাদের আমাদের সফলতা, কারণ আপনারা এটা গ্রহণ করবেন না, অন্ততপক্ষে মৃত্যু হলেও ঘৃণা করবেন, এই ভয়ে তারা কিন্তু সেটাকে হাত দিতে সাহস পায়। যে কারণে আমরা মুসলমান হিসাবে যে জন্মগ্রহণ করেছি এটা কিন্তু আমাদের জন্য বিশেষ একটা বিষয় বহন করে, যে সেটা হলো আমি মুসলিম পরিবারের সদস্য, কিন্তু আমার চলাফেরা, কথাবার্তা, আচার আচরণে মুসলমানদের যে আদর্শ, যে পুরাণিক যে বিষয়টা, এটা কিন্তু আমাদের বুকে ধারণ করে সকল সমস্যার সমাধান এখানে কিন্তু আছে। রাষ্ট্রীয় যে আইন সেখানে কিন্তু কোরআন থেকে কিছু কিছু নিয়ে সন্নিবেশিত করা হয়েছে। যেমন এখানে একটা কথা বলি যে আমরা মা বাবাকে কোন অবস্থায় কষ্টদায়কের কথা কোরআনে কিন্তু বলা নাই। দেরিতে হলেও সেটা রাষ্ট্রীয় ভাবে মা বাবাকে বার্ধক্য সময় তাদেরকে দেখতে হবে, ভরণ পোষণ দিতে হবে, রাষ্ট্রীয় ভাবে কিন্তু সেটাকে আইন হিসেবে পরিগণিত করেছে। তা আমরা আশাবাদী, যেহেতু কোরআন থেকে কিছু অংশ আমরা পাচ্ছি এবং ক্রমান্বয়ে এটা যেন ডেভেলপ হয়, আমাদের জীবন ব্যবস্থা তো কোরআনিক ভাবে যদি হয় তাহলে তো আমাদের ব্যাপক সফলতা পরিবারে, সামাজিক ভাবে এবং রাষ্ট্রীয় ভাবে একটা সফলতা আসতে বাধ্য। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ এখানে বক্তা আছেন, বক্তাকে আমি বসে রেখে কথা বলা এটা ব্যয় করি, কারণ আপনারা প্রত্যাশা করেছে বক্তার বক্তব্য শুনবে, আমিও সেটা মনে করি। তো ব্যয় জমি নেবেন না, আমি আসছি একটু দুটো কথা বলার জন্য, আমার ভাই আসতে পারেনি, আপনারা বিষয়টা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেন আমার ভাই এসে রেজাউল ইসলাম আপনাদের মাঝে উপস্থিত হতে পারে পরবর্তী সময়ে, এবং অল্প সময়ে হয়তো আপনাদের সামনে আজকে সাক্ষাৎ করবেন। আপনারা অবগত আছে সে কোন মতের লোক, কোন দর্শনের লোক, সে আসতে বাধ্য, কারণ সে জনগণের সেবক হিসাবে আপনাদের মাঝে আসবে। যে প্রতিশ্রুতিগুলো দিলে মানুষ ক্ষমতায় না গেলে তো তার অবস্থানটা আমরা পরিষ্কার হতে পারে না, যে কারণে রেজাউল ইসলাম রেজুকে আগেও দেখেছেন, এখনো আবার নতুন ভাবে দেখার সুযোগ আসছে, যেটা আপনাদের মূল্যবান যে বিষয়টা এটা কিন্তু প্রয়োগ করার সুযোগ আসছে। ন্যায্য এবং সঠিক বিচার বিশ্লেষণ করে আপনারা সিদ্ধান্ত উপনীত হবে। আমরা যদি কৃতকার্য হই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে যেতে পারি, আমরা পাঁচটি ভাই, কেউ বলতে পারে না আপনার খায় আমাদের দেশে কোন কুসা এবং আলেম সমাজ আমার যারা আছে, এখানে যে গাজী সাহেব আছে, ইয়ে আছে, আবু বকর সিদ্দিক আছে, তারপর আমাদের আলেম আলেম এখানে আসছে, হ্যাঁ, এরা বলবে, জানবে, আমরা বিশ্বাস করি, আমরা আপনাদের সঙ্গে আসি, আপনারাও আমাদেরকে বিশেষ সময়ে সহযোগিতা দিবেন। ইনশাআল্লাহ আপনাদের মাঝে থেকে রেজাউল ইসলাম রেজু যেন আপনাদের সহযোগিতা
দিয়ে একটা অবস্থানে পৌঁছে দিতে পারে, সেই প্রত্যাশা রেখে আমি আপনাদের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি এবং আমার বক্তব্যকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Leadership is not given, it is armed. গোটা পৃথিবীতে দলের যে নেতৃত্বটা তারা হয় এটা অর্জন করতে হয়। It is said Shakespeare said in Hamlet or যে কোনো একটা নাটকে এটা বলেছে। গোটা পৃথিবী মেনে নিয়েছে যে নেতৃত্বটা অর্জন করে নিতে হয়, নেতা হওয়া চাই না, এটা অর্জন করে নিতে হয়। কিন্তু কোরআনে হাদিসে কিন্তু এটা বলা নেই। কোরআনে এবং হাদিসে আছে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাদিসে এসেছে নেতৃত্বটা দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। তো এই জন্য হাদিসে এসেছে নেতাদের দোষ ধরো না। অনেক নেতৃত্ব বা নেতাগিরি বা নেতৃত্ব দেওয়াটা আসলে কঠিন জিনিস। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে যোগ্য নেতৃত্ব নিয়ে আসার তৌফিক দান করুন। যারা যে ওয়াদা দিবেন সেই ওয়াদা যেন তারা বাস্তবায়ন করতে পারেন, সেই তৌফিক তাদেরকে দান করুন। এই বাংলার জমিনে জানি না সরাসরি মাঠে একজন আপনার উত্তরায় আজমপুরে থানার সামনে আমি এই বাংলার জমিনে তথাকথিত মানুষ বলে যে আমি হিসাবে হুজুর হিসাবে আমি সরাসরি যুদ্ধের ডাক দিয়েছি। জনগণ টিভি, দীপ্তি টিভি এবং এটা আল জাজিরাতে রিপোর্টও হয়েছে। ইংলিশে বক্তৃতা দিয়েছিলাম আর যুদ্ধের ডাক। এই জন্য আমি বলতে পারি আলহামদুলিল্লাহ। একজন ডাইরেক্ট বলেছিলাম, why don't you fight? There is no discrimination like this. So you have to try, we have to handle this discrimination. Inshallah, we want justice and we want to change our society, our attitude, this whole sphere in the eye of Islam, by the rules of Islam, inshallah. Inshallah, say inshallah. Why inshallah? If you don't inshallah, we will not be able to acquire that. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা যার মতো ক্ষমতা, এই যে পারমাণবিক বোম, সেটার বোম, একটা বোম মানে গোটা দেশকে, গোটা পৃথিবী আজও পারমাণবিক বোম আছে। এর চাইতে 1000 গুণ বেশি ক্ষমতা দিয়েছেন চীনের আকাশ সৈন্যবাহিনী। বাতাসকে আদেশ করলে বাতাস কথা শোনে, বাতাসের উপর দিয়ে জাহাজ ভাসিয়ে নিয়ে যায়। আমরা সেই জাতি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সবকিছু দান করে দিয়েছেন। আর আরো ক্ষমতা দান সুলাইমান আলাইহিস সালাম, আরো ক্ষমতা দান। আর তিনি একদিন ভালো নিয়তে বলছে যে হে আল্লাহ, বুখারীর হাদিস শুনে রাখুন, বলছে আল্লাহ আজকে আমি 100টা স্ত্রীর কাছে যাবো, 100 জন সন্তান হবে, আর 100 জন সন্তানকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে আল্লাহ আপনার জন্য যুদ্ধ করবো। বুখারীর হাদিস শুনুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। এরপরে কি কাহিনী হলো, এখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন ভুল ইনশাআল্লাহ, ভুল ইনশাআল্লাহ। হে সুলাইমান, আপনি বলুন ইনশাআল্লাহ বলেন। তো হয়তো ভুলে গিয়েছিলেন, কি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। একটা সন্তান হয়েছে, অর্ধ অথবা বিকলাঙ্গ একটা নিঃ বলা আছে হাদিসে। সম্মানিত দিনী ভাই, তাহলে তাকে ইনশাআল্লাহ বলতেই হবে, না হলে কিন্তু আসবে না। সম্মানিত দিনী ভাই, সর্বশেষ কথা শেষ করে দিচ্ছি। আমার সব উস্তাদ এখানে মূলত তার এই অঞ্চলের সন্তান আমি, তাই আমার সবাই তার এখানে আসেন। তাদের সামনে বেশি কথা বলা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে ভালোবেসেছেন এটা যেমন দেখালাম, ঠিক তেমনি what a kind of personality, you can't find like this personality, like Rasulullah sallallahu alaihi wasallam. This is the human, but he is a scientist, he is a teacher, he is a best leader, and we are to our real part of Islam to Jannah. এই পৃথিবীর সবচেয়ে বড় যদি
look at me, I am an alien, I am an alien. কুলনা সূরা বাকারা খুলে দেখুন, ওয়াসকুন ওয়াসাউকাল জান্নাতা, ওয়াসকুন তুমি থাকো, এই যে আমরা এই অধিবাসী না, এই পৃথিবী আমাদের না, জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, জান্নাতের অধিবাসী আমরা, এই পৃথিবীর না। যদি এই পৃথিবীর অধিবাসী না হয়, পৃথিবীতে যদি বসবাস না করে, অন্য গ্রহের যদি হয়, তাকে তো মূলত বলা হয় এলিয়েন, তাহলে আমরা এলিয়েন। সম্মানিত দিন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনালিটি একটা হাদিস বলে শেষ করব। সবচেয়ে আমার পরে যদি কেউ নবী হতো, তাহলে উমর হতো। সহিহ হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কাছে বসে আছেন, রাসূলুল্লাহ কিছু বিরাজি উমর রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে ফেলেছেন। এইবারে উমর রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা পেয়ে গদগদ হয়ে গিয়েছে, বলতে ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই আপনাকে এতই ভালোবাসি, আমার জীবনে চাই, মানে জীবন ছাড়া আপনাকে বেশি ভালোবাসি। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তুমি কখনোই হতে পারবে না, তোমার জীবনের চাইতে যতক্ষণ তুমি বেশি ভালো না রাখতে পারবে, এই মহাবিশ্বে সবকিছু চাইতে যতক্ষণ পর্যন্ত তুমি বেশি ভালো না রাখতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা আজ শপথ করব জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা যেন মানতে পারি এবং আমরা মানতে বাধ্য। এমন আদর্শ পুরা পৃথিবী 10,000 বছরের ইতিহাস লেখা আছে, কয়েক লক্ষ উপন্যাস আছে, কয়েক লক্ষ সায়েন্স ফিকশন আছে, কয়েক লক্ষ আধুনিক গল্প আছে। মহাবিশ্বে এক একটা লাইব্রেরিতে লক্ষ কোটি কোটি বই আছে, গল্প আছে। ওনার জীবন্ত বড় সাহিত্য, রাখা যদি মৃত্যু পর্যন্ত এই পৃথিবীর সবার জীবন এক একটা সাহিত্য। পুরা পৃথিবীর কোন মানুষের জীবন থেকে এমন একটা আদর্শ দেখাতে পারবে না। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে একটা পাথরের উপরে সুন্দর একটা ঘর দেখতে পারলেন, সুন্দর একটা জান্নাতে রাজপ্রাসাদ দেখতে পারলেন। মতির উপরে একটা পাথরের উপরে এত সুন্দর একটা ঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারলেন না। জিজ্ঞাসা করলেন, ওয়াল্লাহু এটা কার? এই ইমান হাজাল বাইত, এই ঘরটা কার? আমার আলাইহিস সালাম। আবার এরকম শব্দটা এসেছে হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন শুনে বললেন, এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে পাটা দিলেন, ওই রাজপ্রাসাদে পাটা দিলেন। দেওয়ার পরে তিনি আবার পা ফিরিয়ে নিলেন। দেওয়ার পরে ঢুকে পড়বো। চুপ থাকেন, 1 ঘন্টা চুপ করে বসে থাকেন, এই পার্সোনালিটি শিখেন, এই ভদ্রতা শিখুন। আল্লাহ রাসূল ফিরে এসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে যখন উমরকে বললেন, উমর তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমরা জান্নাতি, আমি বেশি খুশি হতাম আমার ওই ঘরে যদি আপনি পা রাখতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি খুশি হতাম। সহিহ হাদিসে এসেছে। সম্মানিত দিন ভাই, লক্ষ লক্ষ টাকা গতকাল সে গান জোয়ারের ওই গত 2 দিন আগে গান জোয়ারে এত মানুষ, তো বক্তাদের নাম খুঁজে পাচ্ছি না। তো আমি আবার ফেসবুকে লিখলাম যে আসলে এতগুলো নাম দিলে মনে হয় টাকা পাবো। তবে নাম দেওয়াতে কিছু নেই, আমরা এমন এক সিচুয়েশনে যাচ্ছি, আমাদের একটা চেঞ্জ দরকার। ইনশাআল্লাহ আমরা সেই চেঞ্জ ফিরে আসবো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা রযুকনা হালালান তাইয়্যিবা, আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম। একটু দোয়া করি, সবাই আপনারা দোয়া করেন। আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন।
اللهم انصر إخواننا المستضعفين في فلسطين وإيراق وإيران وأفغانستان وبangladesh وبورما এই যে বুর্মা পৃথিবীর এমন কোন ইতিহাস কখনো কেউ কোনোদিন দেখেনি যে নদী দিয়ে রক্ত বন্যা হয়ে যাচ্ছে। আমাদের এই নাফ নদী, বাংলাদেশের নদী দিয়ে রক্তের বন্যা করে আমাদের ওই বঙ্গোপসাগরে গিয়েছে। বঙ্গোপসাগরে একটা জায়গা আছে, দূরের সমুদ্র, জানেন কিনা জানি না, অনেকেই জানতে পারে, কিন্তু বঙ্গোপসাগরে আমাদের মুসলিমদের রক্ত দিয়ে গেছে। আমার মা বোনদের উঁচু নিচু জায়গাগুলো কেটে তারা বল খেলেছে। পৃথিবীর সবচেয়ে যে ধর্ম যে হত্যাকে মহাপাপ মনে করে বৌদ্ধ মুসলমান গোস্বামী, সেই ধর্মের গুরুরা, সেই ধর্মের যাজকেরা যারা, যাদের আদর্শ হচ্ছে ভিক্ষানুদেহী, ভিক্ষা দে মা, ভিক্ষা দে, ভিক্ষা করে যাদের খাওয়া উপায়, সেই ভিক্ষুকেরা, বৌদ্ধ ভিক্ষুকেরা আমাদের মা বোনদের উঁচু নিচু কেটে তারা বল খেলেছে আর তাদেরকে হত্যা করে এই যে দিয়ে পাঠিয়েছে। আমাদের নেতৃত্ব এই 12 লক্ষ রোহিঙ্গাদের একজনকে আমরা এখনো পাঠাতে পারিনি। ইনশাআল্লাহ we will change our society, our this country, and we will handle the poverty of our constituent life. যারা আমাদের বিরুদ্ধে কাম করবে ইনশাআল্লাহ, যারা মুসলিমদের বিরুদ্ধে কাম করবে, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কাম করবে, তাদের অর্থ সম্পদ, তাদের জীবন রক্ষিয়ে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আহসান হাবিবকে। দেখতে পেলেন তার যে জ্ঞান গভীরতা এবং জোশ, মহান কোরআনের আলোকে যার জীবন আলোকিত।